আইপিএল মানেই টাকার ছড়াছড়ি। আইপিএল আসলে ক্রিকেটারদের উচ্চ দাম হাঁকিয়ে বসেন ফ্র্যাঞ্চাইজি টিমগুলো। আসুন জেনে নেওয়া যাক আইপিএল এর ক্রিকেটাররা আসলে কত টাকা পান। বাহারি শটের মেলা, চোখ ধাঁধানো ফিল্ডিং এবং অতি নাটকীয় সেলিব্রেশন, দর্শকদের উল্লাস। আইপিএলে কি নেই? সঙ্গে যোগ করুন অখ্যাত ক্রিকেটারদের রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার অবিশ্বাস্য সব কাহিনী। এবারের আইপিএলের কথাই ধরুন না কেন, উঠে আসবে অদ্ভুত দুজন ক্রিকেটারের নাম, থাঙ্গারাসু নটরাজ ও মোহাম্মদ সিরাজ। আম জনতা তাদের নাম শুনেছে কিনা তা নিয়ে এখনো সন্দেহ রয়ে গিয়েছে। তবে দশম আইপিএলের সৌজন্য এক রাতেই তারা কোটিপতি হয়ে গিয়েছে। তবে বিডিং প্রাইজে যে পরিসংখ্যান সামনে আসে তার সবটাই কি ক্রিকেটারের পকেটে যায়? আসুন শোনা যাক এবারের এই বিষয়ে পুরো বিস্তারিত তথ্য। সেই গল্প শোনার আগে নজর ঘোরানো যাক চলতি আইপিএলের দুইজন ক্রিকেটারের দিকে, যারা এবারের তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন। যাদের একজন 25 বছর নটরাজ তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। মূলত মিডিয়াম পেসার নটরাজের ব্যাটে হাত সেইরকম আহামরি নয়, তবে এবার আইপিএলে কিসমত খুলেছে তার। কিং ইলেভেন পাঞ্জাব তাকে তুলে নিয়েছেন 3 কোটি টাকায়। নটরাজের বাবা রেলের কুলির কাজ করেন, মা সবজি বিক্রেতা। ফলে পারিবারিক অভাবে অসচ্ছলতা হলেও আর্থিক দিক থেকে অন্তত তার স্বপ্ন পূরণ করেছে আইপিএল। নটরাজের কাহিনীর সঙ্গে বেশ মিল রয়েছে সিরাজের। হায়দ্রাবাদের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তার। ডানহাতি এই ফাস্ট মিডিয়াম পেসার 2 কোটি 60 লাখ টাকার সানরাইজ হায়দ্রাবাদে এবার আইপিএলে খেলছেন। এসব হলো তাদের বিডিং প্রাইজ। আইপিএলে 2 ধরনের চুক্তি হয়। প্রথম ধরনের চুক্তিকে বলা হয় ফার্ম এগ্রিমেন্ট। এতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিআই থেকে একটা বাঁধাধরা অঙ্কের প্রাইজ দেওয়া হয়। পারিশ্রমিক পায় ক্রিকেটাররা। বিডিং প্রাইজের সঙ্গে সে ফিড প্রাইজ যে পার্থক্য রয়েছে তা বিসিআই এর পোশাক ধাক্কে ঢোকে। বেসিক এগ্রিমেন্ট, এই চুক্তিতে ক্রিকেটাররা বিডিং অ্যামাউন্টের ঘরে নিয়ে যেতে পারে, তবে গড়ে 80 লাখ টাকা রোজগার করেন ক্রিকেটাররা। এছাড়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের পারিশ্রমিকের উপর বছরে 3 লাখ টাকা ব্যয় করতে পারে। এর মধ্যে রয়েছে প্রতিটি ক্রিকেটারদের জন্য প্রতিদিন $100 খরচ। আন্তর্জাতিক ক্রিকেটাররা নিজের দেশের হয়ে খেলার জন্য যে কোনো সময় আইপিএল ছেড়ে যেতে পারেন, তবে ভারতীয় ক্রিকেটাররা নিজেরাই ঠিক করতে পারেন তিনি আইপিএলে খেলবেন না ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন। যদি আমার নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না।